আমরা একটু আগেই বলেছি আপনাদের নির্বাচন কমিশন আমাদের বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ। নির্বাচন কমিশন দীর্ঘ প্রচেষ্টার পর মানে যেইভাবে আমাদের জাতীয় নির্বাচনে যে অমোচনীয় কালি ব্যবহার করে সেটি আমরা জোগাড় করি। আমরা যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী, আমাদের শিক্ষার্থীদের ভোট দিচ্ছি, সেখানে আমাদের আইডি কার্ড হলো অনেক ইম্পর্টেন্ট ইস্যু। আইডি কার্ডের সাথে আমরা মিলাচ্ছি তাদের ছবিযুক্ত ভোটার তালিকা, এবং সেটি কারণে এর পরবর্তী সময়ে আমাদের ওখানে এজেন্টরা যারা আছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে আমরা বলেছি যে তোমরা যারা ভোট দিতে আসে তাদেরকে তোমরা যাচাই করে নিবে, এবং প্রত্যেকটা ভোটার যেন বুঝতে পারে যে এই তার ভোট, এই যেন তার ভোট, সে যেন ভোটিং রাইটটা তার অধিকার অর্জন করতে। তারপরে হলো সেই কারণে এটা দিচ্ছি, ওইটাই এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট। যতটুকু আছে অতটুকু চলবে, এর বাইরে আমাদের আর কিছু করার নেই। কোনো কিছু আসা যায় না, কোনো কিছুই আসা যায় না। তার কারণ আমাদের আইডি কার্ড আছে, ছবিযুক্ত ভোটার তালিকা আছে, এবং ছবিযুক্ত ভোটার তালিকায় আবার যাচাই করবে, কিন্তু পোলিং এজেন্ট আছে ওখানে। আমার হাতে যদি কালি মুছেও যায়, আমি কি দ্বিতীয়বার আইডি কার্ড নিয়ে গেলে আমি কি ভোট দিতে পারবো? কার ভোট দিবেন আপনি? তারপর আমি কি আমার 26 তারিখ ভোট দিতে পারবো? এখন আমাদের শিক্ষার্থীরা যে অভিযোগটা দিয়ে গেল যে স্যার আমার হাতে কালি নাই, আমি আবার ভোট দিতে যেতে পারবো, গেলে কার ভোট দিবে? এটা অসম্ভব। কারণ সেটা আইডি কার্ড দেখাতে হবে, সাথে ভোটার লিস্টে যে ভোটার তালিকা আছে সেটা মিলতে হবে। তাহলে আমি কি আবার দ্বিতীয়বার ভোট দিতে পারবো? পারবো না। আমরা পার্মানেন্ট মার্কার বলেছি, আমরা চেষ্টা করেছি। যেমন আমি যেটা দিয়েছি অমোচনীয় কালি পুরোপুরি অমোচনীয় নয়, আমি অনেকবার ট্রাই করার পরে এটা 70% উঠলেও একটুখানি চিহ্ন এখন রয়ে গেছে। তো আমরা আর যেটা বললেন যেটা হলো সেকেন্ডারি মেজারমেন্ট, আমাদের প্রথম আমরা শিক্ষিত, দ্বিতীয় মেজারমেন্ট হলো আমাদের আইডি কার্ড আছে, তৃতীয় মেজারমেন্ট হলো আমাদের ছবিযুক্ত ভোটার তালিকা আছে, চতুর্থ মেজারমেন্ট হলো পোলিং এজেন্ট আছে, পঞ্চম মেজারমেন্ট হিসেবে আমরা যদি অমোচনীয় কালিটা নাও দেই, আমরা দিয়েছি, আমরা চেষ্টা করেছি, এবং আমাদের স্যার এটা অকপটে স্বীকার করছেন। আমরা নির্বাচন কমিশন থেকে জাতীয় পর্যায়ে নির্বাচন কমিশন চট্টগ্রাম ঢাকা করেছি। আমাদের কমিশনাররা চকবাজারের এমন কোনো দোকান নাই যেখানে অমোচনীয় কালির জন্য খোঁজ করেন নাই। আমরা সাংবাদিকদেরকে বলছি, আপনারা যদি কোথাও পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের ব্যর্থতা স্বীকার করে নিব। আমরা হাতে ইউজ করে দেখছি, যেটা অনেকক্ষণ থাকে। আমরা এটা একটা মিনিমাম মেজার হিসেবে নিছি, এটা একটা মিনিমাম মেজার। যে আবার অনেকেই একটা এক্সপেক্ট করে যে চাকসুদী ইলেকশন ভোট দিচ্ছে, হাতে দাগ দেখায়, একটু ছবি তুলে, তাদের একটা আগ্রহের একটা 100% অমোচনীয় নয়, এটাকে 100% অমোচনীয় বলা যাবে না। কমপক্ষে এটা অনেকক্ষণ থাকবে, এটাকে একদম পুরোপুরি ক্লিন করা যায় না। মানে এটা বলতে চাচ্ছেন এটার কারণে ভোট ব্রেকিং করার কোনো সুযোগ নাই। আপনি কোনোভাবে আপনি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, ছাত্র আছে, একজন ছাত্র ভোট কেন্দ্রে যেতে হলে ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে। আমি যদি আগে ভোট দিয়ে ফেলি, আমি ভোটার আইডি কার্ড নিলে, দ্বিতীয়ত আমার একটা ভোটার নাম্বার আছে, ভোটার আইডি কার্ড নাম্বার আমি একবার ভোট দিয়ে ফেলছি, টিক চিহ্ন পড়ে গেছে। আচ্ছা, আইডি কার্ডও চেক করা হচ্ছে। আচ্ছা, না আইডি কার্ড তো চেক করা হচ্ছে সেন্টারে। আইডি কার্ড সাথে ঢুকবে কিভাবে? তিনটা পর্বে আইডি কার্ড দেওয়া হচ্ছে। শুনেন, কারণ ওখানে যদি আইডি কার্ড যদি চেক না করে তাহলে তার নাম্বার কোথা থেকে দেখবে? আমার আইডি কার্ডে তো পোলিং এজেন্ট আছে, আমার আইডি কার্ডে আমার নাম আছে। শুনেন আমাদের ভোটার লিস্টে ভোটারের কি আছে, নাম আছে, তারপরে ভোটারের সিরিয়াল নাম্বার আছে, আইডি কার্ডে তার আইডি নাম্বার আছে। তাহলে এগুলো দেখে তো আমি চেক করতেছি, 1 2 হলে তার ছবি চেক করতেছি। এইটার পরে আইডি কার্ড দেখাতে হবে তাকে। আইডি কার্ডে 202051 এটাতে একজন ছাত্রই আছে, তার সিরিয়াল একজনই আছে না। আমাদের পরীক্ষা যেমন দেয়, একজন শিক্ষার্থী যখন পরীক্ষার হলে যায়, অ্যাডমিট নিয়ে যায়, একজনের নিয়ে কি আরেকজন যাইতে পারে? কেন পারে না? কারণ ওখানে একটা ছবিযুক্ত আইডি কার্ড আছে, তার অ্যাডমিট কার্ড আছে। এখানেও ঠিক একইভাবে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছি, অত্যন্ত কষ্ট করে, শুধুমাত্র এই জন্য, কারণ আমরা যখন দেখছিলাম যে আমাদের আর কোনো উপায় নেই আইডেন্টিটি যেন নিশ্চিত করা যায়, সেই জন্য আমরা এটাকে অনেক কষ্ট হচ্ছে আমাদের। তারপরে আমরা ছবিযুক্ত ভোটার তালিকাটা বিশ্ববিদ্যালয়ে
আমাদের ডাটা ব্যাংক নাই। তারপরে আমরা এমনকি ডেকে ডেকে বাড়ি থেকে ছবি এনে পর্যন্ত করেছি, যেগুলো অনেক অনেক ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টদেরকে টেলিফোন করে ছবি এনে পর্যন্ত আমরা করাই। এনিওয়ে, এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা করেছি। এইটার ব্যবস্থা কালি দিয়ে তো আমাদের ব্যবস্থা কোনো পরিবর্তন হবে না। কালি থাকুক অথবা না থাকুক, ভোট চলবে। কালি থাকবে, ওই কালি আমরা ইউজ করবো, কিন্তু এটা পার্মানেন্টলি হাতে থাকুক আর না থাকুক সেটাই বলছি, কারণ এটাতে আমাদের ভোটিং প্যাটার্নে কোনো সমস্যা নেই, কোনো সুযোগই নেই। একজন ভোট আসার পরে, আমি রিপিট করছি, একজন ভোট দিয়ে আসার পরে তার ভোটার সিরিয়াল নাম্বারে টিক চিহ্ন দিয়ে দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার যখন যাবে সে আইডি কার্ড নিয়ে যাবে, ভিন্ন ব্যক্তি গেলে তো আইডি কার্ড নিয়ে যাবে, তো সে কিভাবে ভোট দিবে? তার সিরিয়াল নাম্বার অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে, কোনো সুযোগ নেই। আমি জেলেও আমাকে সেখানে ভোট দিতে কোনো দিবে না। শিবিরের বিপি প্রার্থী এসেছেন একই গুরুত্ব দিয়ে দেখছেন না, আমাদের চেয়ারম্যান স্যার, সিইসি স্যার কিন্তু দুই প্রার্থীর অভিযোগ আসার আগে প্রথমেই কিন্তু আমাদের সেন্টার থেকে যখন আমাদের কর্মকর্তারাই অভিযোগ আনতেছিলেন যে স্যার এই কালির মেয়াদ লম্বা সময় টিকতেছেন না, তখন আমাদের স্যার এটা ব্যাখ্যা দিয়েছেন। তখন আমি এখানে কথা বলছি, তখন তো অভিযোগ আসার আগে আমরা ব্যাখ্যা দিয়েছি এবং আমরা স্বীকারও করে নিছি আমাদের লিমিটেশনটা কোথায়। কিন্তু এই লিমিটেশনের কারণে আমাদের ভোটের প্যাটার্নে অথবা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না। জাল ভোট দেওয়ার প্রমাণ দিতে পারে, আমি ব্যক্তিগতভাবে সচিব হিসেবে পদত্যাগ করব। এই তথ্যটা আস্তে আস্তে আসবে, এখন আমরা নেই না সেভাবে। হ্যাঁ, কারণ এখানে অনেক চেষ্টা, আমরা জাতীয় সংসদ নিয়ে সচিবালয়ে আমরা কথা বলছি, নির্বাচন সচিবালয়ে। ওরা বলছে যে ওরা প্রত্যেকটা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংখ্যক কালি তারা ইম্পোর্ট করার পরে আবার নির্বাচন শেষে আবার প্রোটোকল অনুসারে, সুতরাং এই কালি শুনছিলেন মূলত এখানে প্রধান নির্বাচন কমিশনার কথা বলছিলেন, যেখানে আমরা